ইউএই সিরিজে যে ক্ষত হয়েছে সেই ক্ষত পূরণ করতে বদ্ধপরিকর টাইগাররা, এই জন্য গতকালকে পাকিস্তানে তারা প্রথম দিনের মতো অনুশীলন করে। তো রাকিব, আপনার কাছে কি মনে হয় যে সংযুক্ত আরব আমিরাতে আসলে যে আমরা হারার পরে, বলতে গেলে একটা ডিজাস্টার সিরিজই বাংলাদেশের জন্য একটা কালো অধ্যায় ওই সিরিজটা। তো ওই সিরিজ হারার পরে আমাদের ক্যাপ্টেন বলেছিল যে তা মানে ডিউ ফ্যাক্টর অনেক বড় একটা ফ্যাক্টর দাঁড়িয়েছিল ওই ম্যাচ হারা সিরিজ হারার পেছনে। তো পাকিস্তানে আমরা যতটুকু জানি যে অনেক গরম, তারপরেও কি মনে হচ্ছে যে পাকিস্তানে কি ডিউ কোনো ফ্যাক্টর হতে পারে, এবং যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ টিমকে আগের ভুলটা থেকে কি শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হচ্ছে? আরব আমিরাতের কাছে সিরিজ হারার পরে লিটন দাস, সিরিজ হারার আগেও লিটন দাস বারবার ডিউ ফ্যাক্টরের ইস্যুটা টেনে আনলেন। পাকিস্তান সিরিজে এটা আসলে ইস্যু হওয়ার কথা না। পাকিস্তানের ওয়েদার অলমোস্ট আমাদের মতো, এবং কালকের যে ওয়েদার আমাদের ওইখানে প্রতিনিধি আছে উনি জানলাম যে 38 ডিগ্রি সেলসিয়াস পাকিস্তানের গরম। বাট এই গরমের মধ্যেও বাংলাদেশ টিম কিন্তু সতর্ক। ডিউ ফ্যাক্টর নিয়ে তাদের প্র্যাকটিসে কিন্তু ডিউ ফ্যাক্টর ইস্যুতে অনেক কিছু করার ট্রাই করতেছে, যে ভেজা বলে মানে প্লেয়ারদের বল করানোর ট্রাই করতেছে। যেহেতু আরো সিরিজে বোলারদের হাত ফসকে নাকি বল পড়ে যায় বা এরকম কোনো কিছু প্রবণতা ছিল, বাট এগুলো কাটানোর জন্যই মূলত মানে নতুন নতুন প্ল্যান। বাট ক্রিকেটে এই প্ল্যানগুলো কিন্তু আসলে নতুন না, বাংলাদেশ টিম আসলে এগুলো রপ্ত করতেছে। মানে বাংলাদেশের আগেও করেছে, বাট ওইভাবে হয়তো রেগুলার বেসিসে আমরা দেখি করা হয়নি। তো আরেকটা যেটা ব্যাপার, যে গতকালকে আসলে আমরা প্র্যাকটিস করতে যে দেখলাম, মানে প্র্যাকটিসে দেখেছিলাম যে আসলে যখন ইমন, আমাদের যে টপ অর্ডার ইমন এবং তানজিদ তামিম ব্যাটিং করার সময় লিটন কুমার দাস কিপিং করতেছিল। তো আপনার কাছে কি মনে হয় যে সংযুক্ত আরব আমিরাতে জাকিরকে আমরা দেখেছিলাম কিপিং এ, সো পাকিস্তান সিরিজে কি লিটন কুমার দাস আবার কিপিং এ ব্যাক করতে পারে? উইকেট কিপিং এর যদি কথা বলেন আপনি, জাকের আলী থেকে কিন্তু ফার বেটার মানে লিটন দাস। এবং লিটন দাস যদি উইকেটের পিছনে থাকেন তাহলে তার ক্যাপ্টেন্সিটা আমার মনে হয় যে আরো বেটার হবে। এখন আপনার কি মনে হয় যে লিটন দাস যদি মানে ক্যাপ্টেন হয়ে যদি উইকেট কিপিং এর পিছনে থাকেন? এখানে আসলে আমার মনে হয় কি যে এটা অবভিয়াসলি আপনি যেটা, আপনার সাথে আমি টোটালি একমত যে আসলে লিটন কুমার দাসই বাংলাদেশে বলতে গেলে জাকির অনেকের থেকে বেটার উইকেট কিপিং বলে আমি মনে করি। কিন্তু এখানে একটা ফ্যাক্ট কি যে যেহেতু টপ অর্ডার এবং মিডল অর্ডারের একটা ব্যাপার চলে আসে, এবং লিটন যেহেতু টপ অর্ডারে খেলে এবং মিডল অর্ডারে যেহেতু জাকির আলী অনেক খেলেন, এবং আমাদের খুব বেশি অপশন নেই, টাইমের ব্যাপারটা, সো খুব বেশি অপশন কিন্তু আমাদের হাতে নেই। সো যে কেউই করতে পারে। জাকির যে খুব বেশি খারাপ করেছে সংযুক্ত আরব সেটা বলা যায় না, বাট হ্যাঁ লিটন কুমার দাস ইজ বেটার চয়েস ফর ক্যাপ্টেন্সির চোখ দিয়ে, ক্যাপ্টেন্সি বলেন বা যেটাই বলেন, লিটন কুমার দাস অবভিয়াসলি কিপিং এর কথা যদি আমি বলি, অবশ্যই লিটন কুমার দাস কিপিং এ জাকির আলী থেকে বেটার, আমার কাছে এটাই মনে হয়। এখন আপনার কাছে যদি আমি আরেকটা কোশ্চেন করি যে মানে যেহেতু জাকির আলী অনেকের কথা চলেই আসলো, তো মিডল অর্ডারে যে ব্যাপারটা, আমাদের মিডল অর্ডারে আপনি জানেন যে রিসেন্টলি মিরাজকে নেওয়া হয়েছে, এবং যে নেওয়ার ব্যাপারটা সেটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে মিরাজকে নেওয়ার যে ব্যাপারটা, কালচার, ওই ব্যাপারে আমরা যাচ্ছি না। মিডল অর্ডারে যে শেখ মেহেদীকে নিয়ে অনেক কথা হয়েছে, এখন আসলে কি মনে হয় পাকিস্তান সিরিজে কি আমাদের মিডল অর্ডার ক্লিক করবে? কারণ আমাদের স্কোয়াডে কিন্তু তেমন একটা বদল আসেনি। সৌম্য সরকার বাদ পড়ার পর আপনি কিন্তু চাইলে কিন্তু একজন মিডল অর্ডার ব্যাটারকে নিতে পারতেন। মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ খুব দুর্দান্ত পারফর্ম করছে, বাট আপনি কি করলেন, সৌম্যর জায়গায় আপনি নিলেন মেহেদী হাসান মিরাজকে। মিরাজ কিন্তু মিডল অর্ডারে কিন্তু পারফর্ম করার মতো ব্যাটসম্যান না, যেটা আরো সিরিজে হয়েছে কি টপ 5 এর মধ্যে শেখ মেহেদীকে দিয়ে আপনি ব্যাট করালেন 5 নম্বরে। হ্যাঁ, বাট পাকিস্তান সিরিজে কিন্তু এটারই সম্ভাবনা বেশি, কারণ আপনার হাতে কোনো অপশন নেই। আর যেহেতু মিরাজ স্কোয়াডে আসছে, মিরাজকে দিয়ে করতে পারে হবে আর কি, কিন্তু রাইট। এখন বাংলাদেশ স্কোয়াডে নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, যেহেতু সংযুক্ত আরব আমিরাতের সাথে আমরা সেম টিমই যাচ্ছে, শুধুমাত্র মুস্তাফিজ থাকছে না ইনজুরির কারণে, এবং মুস্তাফিজকে আমরা সবাই খুব বেশি মিস করবো, এটা আসলে বলার কোনো। আইপিএল এ খুব দুর্দান্ত একটা পারফর্ম করার পরে মুস্তাফিজের অভাবটা আসলে খুব চোখে ধরিয়ে দেয় আর কি, এটা আমাদের প্রধান কোচও বলেছেন। তো এখন একটু কথা বলি যে আসলে পাকিস্তান সিরিজও মানে তাদের স্কোয়াডে অনেক নতুন মুখ রেখেছেন, যেখানে আসলে বাবর রিজনের মতো অভিজ্ঞ প্লেয়াররা ছিল না। তো আপনার কাছে কি মনে হয় যে পাকিস্তান স্কোয়াডে যারা আছেন এবং পিএসএল খেলে যারা ফরমেশন, এদের অনেককে আমরা দেখতেছি স্কোয়াডে, কারা কারা আসলে ট্রেড হতে পারে আগামীকালকে ম্যাচের জন্য বাংলাদেশের? বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি না থাকলেও পাকিস্তানের এখন যে স্কোয়াডটা আছে বাংলাদেশ থেকে অনেক অনেক এগিয়ে, এবং তাদেরকে মানে আপনি ফেভারিট বলতেই পারেন। পিএসএল এর টপ পারফর্মার সাহেবজাদা ফারহান আসিন স্কোয়াডে, ফাইনাল খেলা ফকর জামান। আরেকজন প্লেয়ারকে আমি যদি বলি হাসান নওয়াজ কিন্তু যে পিএসএল ফাইনালে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রহ কোয়েটার হয়, এবং তারা তো অবশ্যই থ্রেড হবেন, যেহেতু বাংলাদেশ একটা ব্যাকফুটে আছে, মানসিকভাবে একটু উইকনেসের, এবং আমাদের ব্যাটিং যে ব্যর্থতা, মানে ব্যাটসম্যানরা যদিও আমাদের সংযুক্ত আরব আমিরাতে রান পেয়েছিল, বাট তারপরও কি মনে হয় যে আসলে পাকিস্তানের পেসারটাকে আমাদেরকে কতটা ভোগাতে পারে? পাকিস্তান তো পেসারটাকে খুবই স্ট্রং, বাট আমাদের ব্যাটারদের ব্যর্থতা কিন্তু অনেক দিন মানে আগে থেকে, যদিও সংযুক্ত আরব আমিরাতে তারা রান পেয়েছে, পরিসংখ্যান দেখেন, সবকিছু দেখেন, বাংলাদেশ কিন্তু যতগুলো ম্যাচ উইন করছে সবগুলো কিন্তু বোলারদের কল্যাণে। মানে টি-20 আমাদের ব্যাটসম্যানদের কিন্তু কোনো মানে প্রভাব রাখার মতো কিন্তু কোনো পারফরমেন্স দেখাতে পারেনি।
বাট লাস্ট যে সিরিজে সিরিজে 200 রান করার পরে কিন্তু বলাররা ওই রানটা ডিফেন্ড করতে পারেনি। বাট ব্যাটারদের সাথে বলারদের এই সিরিজে খুব বেশি কিছু দেখানোর আছে। পেসারটাকে যেহেতু কথা বলছি, তো গতকালকে আমরা দেখলাম যে শন টেট প্রথমবারের মতো বাংলাদেশের কোচিং প্যানেলে অনুশীলন করেছেন পেসারদের সাথে। তো শন টেটকে তো আমরা যারা ছোট থেকে ক্রিকেট দেখি আমরা সবাই জানি যে শন টেট কি পরিমাণে আগ্রাসী বলার ছিল, কি পরিমাণে গতিময় বলার ছিল। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে পেস ইউনিট এখন আছে, তানজিম, শরীফুল বা মুস্তাফিজ বা তাসকিন যদিও ইনজুরিতে, বা ওভারঅল আমাদের যে পেস অ্যাটাকটা আছে, এই পেস অ্যাটাকে শন টেট কতটুকু ভূমিকা রাখতে পারে? বাংলাদেশের এখনকার টিমের শন টেটের সংযোজন কিন্তু খুবই দুর্দান্তভাবে হয়েছে, কারণ শন টেট যেই মাপের পেসার ছিলেন বা যেই মাপের কোচ বাংলাদেশকে গাইড করার জন্য আসলে পারফেক্ট। কারণ আমাদের পেসাররা কিন্তু এখন ওই ট্রানজিশন পিরিয়ড পার হয়ে মানে লিডিং পজিশনে আছে, আর ওই টাইমটাতে শন টেট যদি তাদেরকে খুব ভালোভাবে ক্লাস নিতে পারেন বা শন টেটকে যদি বাংলাদেশের পেসাররা বুঝতে পারেন, তাহলে আমার মনে হয় যে তাদের জন্য কাজটা খুব ইজি হয়ে যাবে। কারণ শন টেট পাকিস্তানের মাঠ সম্বন্ধে ধারণা আছে, পাকিস্তান টিমকেও কিন্তু সে কোচিং করতে পেরেছে। লাস্ট পিএসএল করাচি কিংস এর কোচ ছিলেন, বিপিএল ও তার অভিজ্ঞতা আছে, বিপিএল এ শরীফুলের সাথে কাজ করেছে, আর অনেকের সাথে কাজ করেছে। বাট শন টেট বাংলাদেশ টিমের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে আমার যে মনে হয়। আচ্ছা, আমরা আসলে এটাই মনে করি। তো একটা ব্যাপার আসলে আপনাদের সাথে একটু শেষে বলি, সেটা হচ্ছে যে গতকালকে বাংলাদেশ টিমের যখন অনুশীলনের ভিডিও অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেক মিডিয়াতে প্রচার হয়, তখন সেখানে দেখছিলাম যে কমেন্টে আপনারা বলছিলেন মানে সবাই আসলে খুব নেগেটিভ মানে নেগেটিভ কমেন্টই করছেন, যেটা খুবই স্বাভাবিক। আমিও দর্শক হিসেবে খুবই আশাহত, খুবই মর্মাহত, এবং আমারও খুবই মেজাজ খারাপ হয়ে গেছিল যখন আমি দেখছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আমরা এইভাবে ডিজাস্টার ভাবে হেরেছি, সিরিজটা হেরেছি। এটা আসলে অকল্পনীয় ব্যাপার ছিল। তারপরও একটা ব্যাপার আপনাদের একটু স্মরণ করিয়ে দিই দর্শক, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যতবার খাদের কিনারায় পড়ছে ততবারই তারা দুর্ভাগ্যতে ব্যাক করেছে। হতে পারে যে আগে আমাদের পঞ্চপাণ্ডবের মতো অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, বাট সবকিছুরই কিন্তু একটা শুরু থাকে, এবং শুরুতে হোঁচট খেলে জিনিসটা ভালো, এবং আমার কাছে এটাই মনে হয়। এবং শুরুতেই বাংলাদেশ টিম একটা নতুন টি-20 দল ঘোষণা করেছিল, এবং শুরুতেই তারা আরব আমিরাতে হোঁচট খেয়েছে, যেটা লিটন কুমার দাসের জন্য ক্যাপ্টেন্সির জন্য একটা বলতে পারেন যে বড় সুযোগ। আগের এই পাকিস্তান সিরিজ যদি জিতে যায় টাইগাররা, তাহলে কিন্তু বাংলাদেশের আমার মনে হয় যে দর্শকরা আবার হয়তো বাংলাদেশের খেলা নিয়ে আগ্রহ দেখাবে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টও মনে হয় পজিটিভ কমেন্টে আমরা দেখবো বলে আশা করি। লাহোরে যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে শারজার যে হতাশাটা একটু হলেও কিন্তু প্লেয়ারদের কমবে, দর্শকদের জন্য হলেও। রাইট, আমিও সেটাই বলছিলাম যে দর্শক, তো আমি জানি আসলে আমরা যতই আপনাদেরকে বলি যে আপনারা যতই নেগেটিভ থাকেন, আপনারা যতই আসলে দেখবেন না বলেন, তারপরে আমি জানি যে আগামীকাল ঠিক সময়ে আপনারা খেলা দেখবেন, এবং আমরা আশা করি যে বাংলাদেশ টিম আমাদেরকে যে সংযুক্ত আরব আমিরাতে যে কষ্টটা দিয়েছে, যে ক্ষতটা দিয়েছে আমাদের হৃদয়ে, সেই ক্ষতটা পূরণ করবে পাকিস্তানের সাথে জয়ের মাধ্যমে।